সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ গতকাল রাতের বেলায় আমার খামারে আরো একজন নতুন অতিথির আগমন ঘটেছে। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার গাভী গরুটা অল্প কয়েকদিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে। তো তারই পরিপ্রেক্ষিতে গতকালকে এশার নামাজের সময় গাভীটা বাচ্চা দিয়েছে। আর গাভীটার লেবার পেইন শুরু হয়েছিল বিকেল বেলা থেকেই। তো তখন থেকেই তার উপরে ভালোভাবে নজর রাখা হয়েছিল। আর ঠিক এশার আযানের সময়ই গাভীটা বাচ্চা প্রসব করেছে। আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা ছাড়াই গাভীটা বাচ্চা প্রসব করেছে। আর এই বাচ্চাটা হলো একটা ষাঁড় বাচ্চা। তো চলুন এখন আপনাদেরকে ছাগলগুলোর একটু আপডেট জানাই। এই মুহূর্তে ছাগলগুলোকে আজকের দানাদার খাবারটা দিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাগলের বাইরে থাকার জায়গাটা আবারও ভিজে গেছে। কেননা গত ৩ দিন ধরে আবারও আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝে, মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর গতকালকে ভোরবেলায় বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছে। যে কারণে ছাগলের বাইরে থাকার জায়গাটা আবারও কিছুটা ভিজে গেছে। তবে এখন যেহেতু বর্ষাকাল না, কয়েকদিনের মধ্যেই বৃষ্টিটা চলে যাবে। আর একবার বৃষ্টিটা চলে গেলে আবারও জায়গাটা শুকিয়ে যাবে। তো এখন ছাগলগুলো দানাদার খাবারটা খাওয়া হয়ে গেলে তাদেরকে আবারও নতুন করে নেপিয়ার ঘাস খেতে দেব। আর আজকে গাভী গরুটা ঠিকমতো খাওয়া-দাওয়া করবে না। কেননা প্রায় সব গরু ছাগলই বাচ্চা দিলে কয়েকদিন খাওয়া-দাওয়ার রুচি একটু কমে যায়। আর আমার গরুর বাচ্চাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার মাশাআল্লাহ বলবেন। কেননা মাশাআল্লাহ বললে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। আর মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে তিনি খুবই খুশি হন। আর আমি সবসময় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করি। কেননা মহান আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কিন্তু কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।